আমাদেরকে পুলিশ জোরপূর্বক তুলছে। জামার বুকে বোতাম ছেড়ে দিয়েছে পুলিশ। ওইবার সবার সামনে আনতে হবে। ভিক্ষাবৃত্তি করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আপনারা বলতে পারেন আমরা শিক্ষিত হয়ে কি অপরাধ করেছি, আর কতদিন বঞ্চনা সহ্য করব? 10 বছর ধরে এই বঞ্চনা সহ্য করছি। আজকে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, আজকে আমাদের শিক্ষা ফিরিয়ে দিতে হবে। আজকে আমাদের শিক্ষা ফিরিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষা ফিরিয়ে দেবে না, আমরা এই রাজপথ ছাড়ব না। আমাদের আজকে মূল দাবি এসএসসির যে 2025 পরীক্ষা হয়েছে সেখানে 1 লক্ষ সিট ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে। 2016 সালের অবৈধ টিচারদেরকে কোনো মতোই 10 মার্ক দেওয়া চলবে না। এই 10 মার্ক দেওয়ার ফলে বৈষম্য তৈরি হয়েছে, কোনো মতো ফ্রেশাররা চাকরি পাচ্ছে না। আর সমস্ত ওএমআর 16-র মতন যাতে আর কারচুপি না হয়, সমস্ত পাবলিক ডোমেইনে প্রকাশ্যে আনতে হবে যাতে সবাই দেখতে পায়। স্বচ্ছতার সত্ত্বে নিয়োগ করতে হবে। যে 10 নম্বর দেওয়া হচ্ছে সেই 10 নম্বর বাতিল করতে হবে। 10 বছর ধরে কোনো নিয়োগ নেই, সেই ফুল ভ্যাকেন্সিতে নিয়োগ দিতে হবে। আর যত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে ওইবার সবার সামনে আনতে হবে। আর সবচেয়ে মূল কথা 10 নম্বর বাতিল। এই 10 নম্বর বাতিল হলে আমরা অনেক ফ্রেশার্স হয়তো পরীক্ষায় চান্স পাবো। আমি পরীক্ষা দিয়েছি 70-এ, কাট অফ আছে 77। আমরা 110 নম্বর আনবো কোথা থেকে? আমরা চাইছি এই 10 নম্বর অবিলম্বে বাতিল করা হোক এবং যথাযথ শূন্যপদ ডিক্লেয়ার করে মাননীয় আমাদের সবাইকে যারা যোগ্য ফ্রেশারও তো আছে, শুধু ইন সার্ভিস তো যোগ্য নয়, সেই যোগ্য ফ্রেশার আজ কোথায় যাবে? আজকে গ্রামে গঞ্জে এখনো অব্দি প্রাইভেট স্কুলের সংখ্যা খুব কম সেকেন্ডারি এডুকেশনে বা হায়ার সেকেন্ডারি এডুকেশনে, তাহলে ছেলে মেয়েরা কোথায় যাবে? যে সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে 2025 সালে যে ফ্রেশার ক্যান্ডিডেট, আমাদের সঙ্গে কিন্তু সরকার তথা এসএসসি এসএলএসটি কিন্তু আমাদের সঙ্গে দ্বিচারিতা করেছে। কারণটা হচ্ছে যে সমস্ত 2016 সালে যে সমস্ত প্যানেলিস্ট যে সমস্ত শিক্ষকরা ছিলেন তাদের কিন্তু যে প্যানেলটা সেটা কিন্তু অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু তাদের প্যানেলের যে 10টা নাম্বার তা কিন্তু সরকার কিন্তু দিয়েছে, অর্থাৎ এসএসসি কিন্তু তাদেরকে দিয়েছে। এর ফলে আমাদের যে সমস্ত ছাত্ররা যারা 60-এ 60 পেয়েছে এবং যারা 50 থেকে উপরে স্কোর করেছে, যারা অনেক ভালো ভালো নাম্বার করেছে এবং যারা একাডেমিকে 10-এ 10 পেয়েছে, তারা কিন্তু কোনোভাবে কিন্তু তারা প্যানেলে কিন্তু আসতে পারেনি। কারণ আপনি এই শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা বিশ্বের ইতিহাসে আপনি কোথাও দেখতে পাবেন না যেখানে আপনি দেখতে পাবেন যে পূর্ণাঙ্গ পরীক্ষা নাম্বার থেকে যেখানে কাট অফটা অনেক হাই।